আসসালামু আলাইকুম। ডিজিটাল ইডুর পক্ষ থেকে আমি শওকত আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা শিখব কিভাবে বিদ্যুৎ বিল তৈরি করতে হয়। হাউ টু ক্রিয়েট এ ইলেকট্রিসিটি বিল শিট ইন এক্সেল। আমি ভিউয়ার্সদেরকে অনুরোধ করছি আমার ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার জন্য। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। সো আমি সরাসরি এক্সেলে চলে যাচ্ছি। এক্সেলে যাওয়ার পর আমি ইনসার্টে যাচ্ছি। ইনসার্ট থেকে আমি এখান থেকে টেক্সটে যাচ্ছি। টেক্সটে যাওয়ার পর এখানে অনেকগুলো অপশন আছে, টেক্সট বক্স আছে, হেডার ফোল্ডার আছে। আমি এখান থেকে ওয়ার্ডারে যাচ্ছি। ওয়ার্ডার থেকে যে কোনো একটা ডিজাইন চুজ করছি। সো আমি ডিজাইনটা নিয়েছি। নেওয়ার পর আমি এই লেখাটাকে সিলেক্ট করার পর আমি এখন লিখব হচ্ছে ইলেকট্রিসিটি বিল শিট। বিল শিট। আমি চাইলে লেখাটা একটু ছোট করে নিতে পারি, কারণ আমার এত বড় হেডিং দরকার নেই। সো আমি লেখাটা সিলেক্ট করার পর আমি হোমে চলে যাব। হোম থেকে যেয়ে আমি ডিক্রিজ ফন্ট সাইজ দিতে পারি, অথবা এখান থেকে আমার ফন্টটা যতটুকু দরকার আমি ততটুকু পর্যন্ত করে দিতে পারি। যেমন আমি এখান থেকে 36 রাখছি। আপনি চাইলে লেখাটাকে বোল্ড করে নিতে পারতেন। আপনি লেখাটা বোল্ড করলে লেখাটা একটু স্পষ্ট হতো। ওকে, একটা ইলেকট্রিসিটি বিলে কি থাকে? প্রথমে থাকতে পারে যেটা সিরিয়াল নং, তারপরে থাকবে হচ্ছে নেম, থাকবে হচ্ছে মিটার নং, তারপর থাকবে হচ্ছে হাউস নং, তারপর থাকবে হচ্ছে ইউনিট, তারপর থাকবে হচ্ছে সর্বশেষ টাকা। আমি এখানে সিরিয়াল নাম্বারগুলো এখন বসাবো। সিরিয়াল নাম্বার শুরু হতে পারে, এটা ইলেকট্রিসিটি বিল নিয়ম অনুযায়ী, যারা ইলেকট্রিসিটি বিল তৈরি করেন তাদের নিয়ম অনুযায়ী সিরিয়াল নাম্বারগুলো বসে থাকে। আমি যেমন এখান থেকে 1 থেকে শুরু করছি। আমি 1 লেখার পর যদি 1 থেকে যদি এই কর্নারে এসে যদি টান দিতাম সবগুলো 1 হয়ে যেত। আমি ফিল করব কিভাবে? অটো ফিল অপশনে যে ফিল সিরিজ দিলে সবগুলো ফিল হয়ে গেল। এছাড়াও আমরা আরেকভাবে করতে পারতাম। কিভাবে? আমরা 1 লেখার পর 1 এর নিচে 2 লিখব। লেখার পর 1 এর ঘরে যাব, চাপ দিয়ে ধরে 1 এর ঘরে প্রেস করে আমার মাউসের লেফট বাটনে চাপ দিয়ে ধরে 2 এর ঘরে আসব। আসার পর আমি এই কর্নারে চলে আসব। এই কর্নারে আসলে আমার এই কার্সারটা কালো প্লাস চিহ্নের মতো হয়ে গেছে, এই কর্নার। হ্যাঁ, আসার পর এখন যদি আমি চাপ দিয়ে ধরে নিচে আসি আমার অটোমেটিক নাম্বারগুলো হয়ে যাবে। যেমন আমি 10 জনের জন্য করব। সো আমি 10 জনের জন্য আমি রেডি করলাম। আমি নাম দিয়ে দিচ্ছি, যেমন এটার নাম দিলাম হচ্ছে আলী। ওনার মিটার নং হচ্ছে, আমি ধরে নিচ্ছি, ওনার হাউস নং হচ্ছে এবং ওনার ইউনিট হয়েছে। ইউনিটটা লেখার আগে আমি আপনাদেরকে পাওয়ার ডিস্ট্রিবিউশন যে রুলসটার মাধ্যমে ওনারা ইলেকট্রিসিটি বিল নিয়ে থাকে সেই রুলসটা আপনাদেরকে দেখালে আপনাদের বোঝার সুবিধা হবে। আমি আপনাদের এই পাওয়ার ডিস্ট্রিবিউশনের যে রুলসটা আমি সেটা আপনাদেরকে নিয়ে এসে দেখাচ্ছি। আমি ইনসার্ট থেকে পিকচারে যাচ্ছি। এটা আমি ডেস্কটপে রেখেছিলাম, এনার্জি প্রাইস। সো আমি এটাতে সিলেক্ট করলাম। আপনারা যদি এখন একটু এটাকে খেয়াল করেন, 1 থেকে 75 ইউনিট যদি কেউ ব্যবহার করে, আগে দিত এটা এক্সিস্টিং মানে হচ্ছে আগে ছিল যেটা 3 টাকা 53 পয়সা, বাট নতুন করে 3 টাকা 80 পয়সা করে দিতে হবে প্রতি ইউনিট প্রতি। কেউ যদি 76 থেকে 200 ইউনিটের মধ্যে কেউ ব্যবহার করে, আগে দিতে 5 টাকা 1 পয়সা, বাট এখন দিবে 5 টাকা 14 পয়সা করে। সো এইভাবে সর্বশেষ যেটা আছে অ্যাবভ 600 ইউনিট, দ্যাটস মিন হচ্ছে 600 সমান অথবা তার বেশি যত ইউনিটই ব্যবহার করুক না কেন, আগে দিতে হচ্ছে 9 টাকা 93 পয়সা করে, বাট এখন দিবে 9 টাকা 98 পয়সা করে। আমি এখন এটা একটু ছোটো করে পাশে রেখে দিচ্ছি। এখন এই আলী সাহেব উনি কত ইউনিট ব্যবহার করেছেন আমরা ধরে নিচ্ছি যে উনি 55 ইউনিট ব্যবহার করেছেন। এরপরে আরেকজন একটা ধরলাম হচ্ছে যেমন 150 ইউনিট ব্যবহার করেছেন, আরেকজনের ধরলাম 222 ইউনিট ব্যবহার করেছেন, একজনের ধরে নিলাম 399 ইউনিট ব্যবহার করেছেন, আরেকজনের ধরে নিলাম হচ্ছে 588 ইউনিট ব্যবহার করেছেন, আরেকজন ব্যবহার করেছেন 700 ইউনিট,
আরেকজনে ধরে নিলাম 1500 ইউনিট ব্যবহার করেছেন। সো আমরা এই 7 জনেরটাই করব। আমরা নামগুলো ফিল করে দিতে পারি, আপনারা এইগুলো ফিল করে দিন। মিটার নংগুলো আমি এখান থেকে টান দিয়ে ধরে নিয়ে আসলাম। এখন এখানে এসে এটাকেও আমি ফিল সিরিজ করে দিচ্ছি। হাউস নংগুলোকেও আমি টান দিয়ে নিয়ে আসলাম, আমি ধরে নিয়ে আসলাম, অটোমেটিকলি ফিল সিরিজ হয়ে গেল। এখন হচ্ছে সে যদি 55 ইউনিট ব্যবহার করে তার কত টাকা আসবে। আমরা কি জানি, কেউ যদি 1 থেকে 75 ইউনিটের মধ্যেই ব্যবহার করে সে কত করে দিবে, 3 টাকা 80 পয়সা করে দেবে। সো আমরা সহজে কি করতে পারতাম, এখান থেকে একটা ক্যালকুলেটর নিয়ে এসে বের করতে পারতাম কিভাবে। কেউ ব্যবহার করেছে 55 ইউনিট, সো আমি 55 এখানে সিলেক্ট করলাম। যদি 55 ইউনিট ব্যবহার করে, তার মানে আমার এখানে সূত্র অনুযায়ী 1 থেকে 75 ইউনিটের মধ্যেই আছে, তাহলে কত করে পড়বে, 3 টাকা 80 পয়সা করে। তাহলে আমি কি দিব, ইনটু এই 55 সাথে কি হবে, গুণন হবে 3 টাকা 80 পয়সা করে। সো আমি এখানে 3.80 দিয়ে দিলাম। এখন যদি ইকুয়াল দিই, এই 55 ইউনিট ব্যবহার করলে 209 টাকা আসবে। আমরা এইভাবে বের করতে পারতাম, কিন্তু যিনি ইলেকট্রিসিটি বিলশিটটা তৈরি করছেন তিনি একজন বা দুইজনের জন্য করবেন না, তিনি অলমোস্ট হয়তো 100 জন অথবা 500 জন অথবা আরও বেশি সংখ্যক মানুষের জন্য তিনি ইলেকট্রিসিটি বিলটা তৈরি করবেন। তো এইভাবে ক্যালকুলেটর বারবার ব্যবহার করা যেমন অনেক কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ। এর জন্য আমরা এক্সেলে শুধুমাত্র একজনের জন্য করব, এটা আমার দরকার নেই, এটা কেটে দিলাম। শুধুমাত্র এক্সেলে একজনের জন্য আমরা বের করব, আর বাকি যদি 100 থাকে, 500 থাকে, 1000 থাকে, আর বাকিগুলোর জন্য আপনাকে আর কষ্ট করতে হবে না। সো কিভাবে আমরা এই সূত্র অনুযায়ী বের করব, প্রথমে আমরা ইকুয়াল দিব। ইকুয়াল দেওয়ার পর আমরা লিখব হচ্ছে ইফ। ইফ লেখার পর ইফের মধ্যে, এই ইফের মধ্যে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর আমরা ইউনিটে চাপ দেব। ইউনিট মানেটা হচ্ছে আমরা এই 55 হচ্ছে ইউনিট, এটি K11 উঠেছে। কেন K11 উঠেছে, কারণটা হচ্ছে এটা কে এর ঘরে আছে। কে মানে হচ্ছে আমার কে কলাম, আর হচ্ছে 11 নাম্বার হচ্ছে র, এর জন্য এই ঘরটাকে বলা হচ্ছে K11। K11টাই হচ্ছে কি আমার ইউনিট। আমার ইউনিট যদি কি হয়, কম হয়, এটা হচ্ছে লেস দেনের চিহ্ন, আমি যেটা দিলাম এই মুহূর্তে সেটা হচ্ছে লেস দেন, অথবা সমান হয়, ইকুয়াল দিলাম। কমও হতে পারে অথবা সমানও হতে পারে। কার কম অথবা সমান হতে পারে, এখন আমরা এই সূত্রের দিকে চলে যাব। 75। এখন যদি আপনি একটু বোঝার চেষ্টা করেন, যদি, ইফ মানে কি যদি, K11 মানে হচ্ছে আমার ইউনিট, যদি আমার ইউনিট কম হয় অথবা সমান হয় কার, 75-এর। 75 ইউনিটের যদি সমান অথবা তার কম হয়, তাহলে কি হবে, প্রতি ইউনিট প্রতি তাকে 3 টাকা 80 পয়সা করে দিতে হবে। তাহলে আমরা কি করব, আমরা কমা দিব, এখানে একটা কমা দেওয়ার পর আমি আবার ইউনিট সিলেক্ট করব। কেন ইউনিট সিলেক্ট করব, কারণ আমার ইউনিট যতই হোক না কেন এই ইউনিটের সাথে গুণ হবে কত করে, 3 টাকা 80 পয়সা। তাহলে আমি ইনটু দিব, এখন আমরা লিখব 3.80। আমরা একটা কমা দিয়ে এটা শেষ করব। 1 থেকে 75 ইউনিটের যে সূত্রটা, সেই সূত্রটা আমি শেষ করেছি। সেম একইভাবে আমরা এই 76 থেকে 200 ইউনিট, 201 থেকে 300 ইউনিট, 301 থেকে 400 ইউনিট, 401 থেকে 600 ইউনিট এবং 600 ইউনিটের উপরে, এই সবগুলোই সেম একইভাবে সূত্র আমরা ইউজ করব। তাহলে যদি আমরা প্রথমটা শেষ করে থাকি, এখন দ্বিতীয়টা যদি শুরু করতে চাই, তাহলে আমরা প্রথম সূত্রটা কি দিয়ে শুরু করেছিলাম, ইকুয়াল, তারপর কি দিয়েছি, ইফ। শুধুমাত্র আমরা এই ইকুয়ালটা আর ব্যবহার করব না। তো ইকুয়াল না ব্যবহার করলে কি দিয়ে শুরু হবে, ইফ দ্বারা। তাহলে আমরা লিখব হচ্ছে এখানে ইফ। ইফ লেখার পর এই ইফের মধ্যে ডাবল ক্লিক করব। ইফের পরে কি দিয়েছিলাম, K11। K11 মানে হচ্ছে কি আমার ইউনিট, সো আমি আবার ইউনিটে ক্লিক করব। তারপরে কি দিয়েছিলাম, সেম একইভাবে আমি লেস দেন চিহ্ন দিব। তারপর হচ্ছে কি দিয়েছিলাম, ইকুয়াল। তারপরে কি দিয়েছি, 75। বাট এখন আমরা আর 75 দিব না। কেন দিব না, কারণটা হচ্ছে 75 আমার শেষ। এখন আমি দিব হচ্ছে 200। সো আমরা এখানে লিখব হচ্ছে 200। তার মানে কি 200 ইউনিটের সমান অথবা তার কম হলে কি হবে, কমা, আমার ইউনিটের সাথে গুণ হবে কত করে, 5 টাকা 14 পয়সা করে। সো 5.14।
কমা দিয়ে এটাও সূত্র শেষ করে দিলাম। তাহলে আবার শুরু করব ইফ দ্বারা, ইফে ডাবল ক্লিক করছি, আবার সেম ইউনিটে ক্লিক করব, দেন হচ্ছে লেস দেন, তারপর আমরা কি করব ইকুয়াল দেব। এখন আপনি এটাতে ফলো আপ করেন, ইকুয়াল দেওয়ার পর আমরা কি দিয়েছিলাম 200, বাট আমরা এখন আর 200 দিব না, এখন আমরা কি দিব, আমরা কিন্তু এইগুলোকে এই প্রথমটাকে আমাদের ধরা দরকার নেই, আমরা শুধুমাত্র এই সিরিয়ালগুলো ধরে আমরা সূত্রটা শেষ করব। সো এর আগে আমরা 200 দিয়েছি, এখন কি দিব 300। সো আমার 300 ইউনিটের সমান আর অথবা কম হলে কি হবে, কমা আমার ইউনিটের সাথে গুণ হবে কত করে, ইউনিট ইনটু 5 টাকা 36 পয়সা, সো 5.36। কমা দিয়ে এটারও শেষ করলাম। সেম একইভাবে আবার ইফ লিখব, ইফ লেখার পর ডাবল ক্লিক, তারপর আবার ইউনিটে ক্লিক করব, তারপর আমি লেস দেন চিহ্ন দিব, অথবা সমান, কম হতে পারে অথবা সমানও হতে পারে। এবার কোনটা ধরবো 400। সো 400 হলে কি হবে, 400 ইউনিট, 301 থেকে 400 ইউনিট কেউ যদি ব্যবহার করে, সে প্রতি ইউনিট প্রতি 5 টাকা 63 পয়সা করে দিবে। তাহলে আমার ইউনিটের সাথে কি হবে, গুণ হবে কত করে, 5 টাকা 63 পয়সা, তো 5.63 লিখব, তারপর কমা দিয়ে এটারও শেষ করে দিলাম। আবার শুরু করব ইফ দ্বারা, তো ইফ দ্বারা শুরু করার পর আমরা ইফ লেখার পর ইফের মধ্যে ডাবল ক্লিক করব, দেন হচ্ছে ইউনিট, যদি কম হয় অথবা সমান হয় 600, কমা দিব, 600 হলে কত করে দিতে হবে, 8 টাকা 70 পয়সা করে দিতে হবে। তাহলে আমি আবার ইউনিট সিলেক্ট করব, ইনটু 8.70, কমা দিয়ে এটাও শেষ করে দিলাম। এখন সর্বশেষ লেখার জন্য সেম একইভাবে ইফ দিব, ইফ দেওয়ার পর ইফে ডাবল ক্লিক করব, দেন ইউনিটে চাপ দিব, বাট এখন আর আমি লেস দেন দিব না। কেন দিব না, কারণ এখানে আমাকে বলে দিয়েছে অ্যাবভ 600 ইউনিট, মানে 600 ইউনিটের বেশি হলে, তার মানে হচ্ছে আমাকে এখানে গ্রেটার দেন চিহ্ন দিতে হবে। আমি কিন্তু প্রত্যেকটা জায়গায় লেস দেন, এখানে লেস দেন দিয়েছি, এখানে লেস দেন দিয়েছি, মানে প্রত্যেকটা জায়গায় আমি লেস দেন ব্যবহার করেছি, বাট এখানে এসে আমরা কি দিচ্ছি, গ্রেটার দেন। তো শিফট চাপ দিয়ে আমি গ্রেটার দেন চিহ্ন দিচ্ছি, আর বাকিগুলো সব ঠিকই থাকবে। আমার 600 ইউনিটে বেশি হতে পারে অথবা সমান হতে পারে। এখন আমরা লিখবো হচ্ছে 600, তো 600 ইউনিটের সমান হতে পারে অথবা বেশি হতে পারে। তাহলে কি হবে, কমা, আমার ইউনিটের সাথে গুণ হবে কত করে, 9 টাকা 98 পয়সা করে, সো 9.98 শেষ। আমার কিন্তু আর সূত্র নেই, সো আমি আর শেষে আর কমা দিব না। এখন আমি কিভাবে শেষ করব, এখন আপনি লক্ষ্য করুন আমরা কয়টা ব্র্যাকেট ব্যবহার করেছিলাম, যেমন এখানে 1 2 3 4 5 6, এই 6টা ব্র্যাকেট আমরা ব্যবহার করছি। এই 6টা ব্র্যাকেট আমরা এই পাশে এসে ক্লোজ করে দিব। আমরা কিন্তু প্রত্যেকটা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করা হয়েছিল, এবং এখানেও আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেব। তাহলে আমরা আমাদের কিবোর্ড থেকে 6টা ব্র্যাকেট ক্লোজ করে দেব, 1 2 3 4 5 6, 6টা হয়ে গেছে। এবং একটু বেশি খেয়াল করবেন, প্রত্যেকটা ব্র্যাকেটের সাথে মিলে যাচ্ছে। আমি যদি একটু কেটে দিয়ে আপনাদেরকে দেখাই, তাহলে আপনার অঙ্কটা হচ্ছে কিনা, আপনার সূত্রটা একজ্যাক্ট সঠিকভাবে হচ্ছে কিনা, এই কালারের সাথে কালার যদি মিলে যায় তাহলে বুঝবেন যে আপনার সূত্রটা ঠিক মতো হয়েছে। কিভাবে, এখন আমি যে ব্র্যাকেটটা দিব এই ব্র্যাকেটের সাথে মিলে যাবে। আপনারা এখন খেয়াল করবেন, যেমন আমি একটা ব্র্যাকেট দিচ্ছি, এই ব্র্যাকেটের সাথে এই ব্র্যাকেটের কালার এবং এই ব্র্যাকেটের কালার মিলে গেছে। এখন যদি আমি আরেকটা ব্র্যাকেট দিই তাহলে এই ব্র্যাকেটের কালারের সাথে মিলে যাবে। তাহলে আমি আরেকটা ব্র্যাকেট দিচ্ছি, আপনারা বুঝতে পারছেন যে আসলে কিভাবে ব্র্যাকেটের কালারগুলো মিলে যাচ্ছে। তাহলে আমি এইভাবে 3 4 5 6, এই দেখেন সর্বশেষ কালো ব্র্যাকেট হয়েছে, কারণ আমার শুরু হয়েছিল কালো ব্র্যাকেট দ্বারা। সো আমার সূত্র লেখা শেষ হয়ে গেছে। এখন আমি শুধুমাত্র কিবোর্ড থেকে এন্টার প্রেস করলেই আমার রেজাল্টটা বের হয়ে আসছে। এখন আর আপনাকে চিন্তা করতে হবে না যে আমার যদি আরও 100 থাকে, 100 জনের জন্য কি আমি এইভাবে সূত্র ব্যবহার করব, না, আপনাকে আর এরভাবে সূত্র ব্যবহার করতে হবে না। শুধুমাত্র কষ্ট করে একজনেরটাই বের করবেন, আর বাকি 100 থাকুক 500 থাকুক অথবা যত বেশিই থাকুক না কেন, আপনি খুব সহজেই একজনেরটার মাধ্যমে বাকিগুলো সবটা ইজিলি বের করতে পারবেন। কিভাবে বের করব,
যেমন এখানে আমার 7 জন আছে, এই জন্য আমি কি করতে পারি, এই কর্নারে আসলাম, যে রেজাল্টটা আমি বের করেছি কর্নারে আসলে এরকম কালো প্লাস চিহ্ন হয়ে যাবে। এটা ধরে যদি আমি টান দিয়ে চাপতে ধরে যদি টান দিয়ে নিচ দিকে আসি, অটোমেটিকলি সবার রেজাল্টটা বের হয়ে আসে। এছাড়াও আমরা কিন্তু আরেকভাবে বের করতে পারতাম, যদি থাকতো প্রায় 200 জন অথবা 500 জন, তখন আমরা কি করতাম, এই টাকার ঘরের চেয়ে এই কর্নারেই যাব, যাওয়ার পর এরকম কালো প্লাস চিহ্ন হয়ে গেলে আমি আমার মাউস থেকে ডাবল ক্লিক করতাম। ডাবল ক্লিক করলে অটোমেটিকলি সবার রেজাল্টটা বসে যেত, আমাকে আর টান দিয়ে নিয়ে আসতে হলো না। সো এইভাবে আপনি বাকিগুলোর নামগুলো পূরণ করে নিতে পারেন। আপনি চাইলে শেষের দিক দিয়ে একটু কালার করে দিতে পারতেন, যেমন এইটুকু জায়গাটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এইটুকু জায়গাটা আমি কালার করে দিতে পারি। আমি এখান থেকে যে কোনো একটা কালার দিয়ে দিতে পারতাম, যাতে একটু দেখতে সুন্দর লাগে, স্পষ্ট লাগে এই আর কি। দেন আপনি এখান থেকে বর্ডারও করে নিতে পারতেন, যেমন আমি এখান থেকে অল বর্ডার দিয়ে দিলাম, সকল বর্ডার হয়ে গেল। আপনি চাইলে এই লেখাগুলোকে একটু বোল্ড করে দিতে পারতেন, লেখাটুকু আমি এই পুরো লাইনগুলোকে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে নেওয়ার পর একটু বোল্ড করে দিলাম, বোল্ড করে দেওয়ার পর একটু বড় করে দিলাম, কারণ এগুলো হচ্ছে কি আমার হেডিং। সো হেডিংগুলোর জন্য একটু লেখা বড় থাকবে। এই জায়গাগুলো পাইনি, এখান থেকে এসে ডাবল ক্লিক করলে জায়গাগুলো কমপ্লিট হয়ে যাবে। সো এইভাবে আমরা ইলেকট্রিসিটি বিল তৈরি করতে পারি। তো ডিয়ার ভিউয়ার্স, এতক্ষণ পর্যন্ত যারা আমার এই ভিডিওটি দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি মনে হয় ভিডিও দেখে আপনাদের ভালো লাগেনি একটা ডিসলাইক করবেন, আর কেন ভালো হয়নি সেগুলো আপনি কমেন্ট করে জানাবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।